আজকের এই ভিডিওতে বলবো পিকসার্টের মাধ্যমে এই ধরনের পোস্টারগুলি কিভাবে ডিজাইন করবে। আজকে যে প্রসেসটা বলবো ওটার মাধ্যমে তুমি যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে পারবে। এই ধরনের পোস্টারগুলো এডিট করার জন্য প্লে স্টোর থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবে। ওপেন করে নিলে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর এডিট অ্যান্ড ফটোতে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এডিট ফটোতে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এই যে টুলসে ক্লিক করে ক্রপে গিয়ে 3:4 রেশিও সিলেক্ট করে ঠিক আইকনে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এভাবে স্লাইড করে অ্যাড ফটোতে গিয়ে দুটো ফটো অ্যাড করে নেবে। তো আমি এখানে দুটো ফটো অ্যাড করে নিচ্ছি। এই দুটো ফটো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এই ফটোটাকে এভাবে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এইভাবে স্লাইড করে ইফেক্টে গিয়ে ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করার পর ঠিক এখানে ক্লিক করে ইরেজারে গিয়ে সাইজটা এভাবে বাড়িয়ে 70 করে নেওয়ার পর ক্লিক করে ইরেজ করে নেব। এইভাবে ইরেজ করে নেব। ইরেজ করে নেওয়ার পর ঠিক এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে এই ফটোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে চলে আসবো। সিলেক্ট করে নেওয়ার পর স্লাইড করে নেটওয়ার্ক অন রেখে রিমুভ বিজিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পর এভাবে স্লাইড করে এইখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই ঠিক আইকনে ক্লিক করব। ঠিক আইকনে ক্লিক করার পর স্টিকার অপশনে ক্লিক করে তুমি তোমার এখানে যে লিখতে চাও, যদি হ্যাপি বার্থডে লিখতে চাও হ্যাপি বার্থডে সার্চ করে নেবে। আমি এখানে কুইন লিখে স্লাইড করে আমরা এইটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এইভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। এভাবে অ্যাডজাস্ট করে এইখানে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর শ্যাডোতে গিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আবার ঠিক আইকনে ক্লিক করব। আবার স্টিকারে যাব। স্টিকারে গিয়ে সার্চ করে নেব ক্রাউন পেনজি। ক্রাউন সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার উপরে স্লাইড করে যে কোনো তোমার একটা পছন্দের পিএনজি এই পিএনজিটা অ্যাড করে নেবো। এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ঠিক আইকনে ক্লিক করে নেব। ঠিক আইকনে ক্লিক করে নেওয়ার পর এভাবে স্লাইড করে এখানে দিয়ে সেভ করে নেব। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে চাও ওটাও কমেন্টে জানাও।